আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের গন্তব্য আলীর গুহা বা আলীর সুড়ঙ্গ, যেটা কিনা বান্দরবান জেলার আলীকদম উপজেলায় অবস্থিত। আলীর গুহায় যেতে হলে প্রথমেই বান্দরবান জেলার আলীকদম অথবা বান্দরবান শহর থেকে থানচি আলীকদম আসতে হবে, তবে চকরিয়া হয়ে যাওয়াটা বেশি সুবিধাজনক। ঢাকা থেকে গেলে সরাসরি আলীকদমের বাসে যাওয়া যাবে, অথবা যে কোনো স্থান থেকে কক্সবাজারগামী যে কোনো বাসে উঠে চকরিয়া বাজার নেমে যেতে হবে এবং সেখান থেকে আলীকদম যাওয়ার লোকাল বাস অথবা লোকাল চাঁদের গাড়িতেও এখানে আসা যাবে। বাসে অলমোস্ট 2 ঘন্টা আর চাঁদের গাড়িতে প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগবে। আমরা যেহেতু মিরিঞ্জা ভ্যালিতে এসেছি, তাই মিরিঞ্জা বাজার থেকেই লোকাল চাঁদের গাড়িতে করে এখানে এসেছি। তো মিরিঞ্জা ভ্যালি নিয়েও আমার একটা ভ্লগ আছে চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মিরিঞ্জা বাজার থেকে আলীর গুহা বা আলীর সুড়ঙ্গে যাওয়ার যে রোডটা, এই রোডটাও অসম্ভব সুন্দর এবং মনোমুগ্ধকর। চারপাশ সবুজে ঘেরা আর খুবই ঠান্ডা একটা আবহাওয়া। অনেকটা পথ পাড়ি দেওয়ার পর এরপরে আমরা চলে এসেছি কানা মেম্বার ঘাট আর্মি ক্যাম্পে। এখানে আমাদের এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিতে হবে। এগুলো কমপ্লিট করে আমরা আবারও রওনা দিয়েছি এবং আলীকদম বাস স্ট্যান্ডে আমাদের চাঁদের গাড়ি এখানে নামিয়ে দিয়েছে। এখান থেকে এখন একটা ইজি বাইক রিজার্ভ করব এবং আমাদেরকে একদমই ব্রিজ পার করে নামিয়ে দিবে। চাইলে এখানে বাইক নিয়েও আসা যাবে। এই পথটার শুরুতেই নেমেছি ইজি বাইক থেকে। এই পথ ধরে 1 মিনিট সামনে হেঁটে আসলেই গুহায় প্রবেশের সিঁড়ি। আমরা সবাই গুহায় প্রবেশের আগে পাহাড়ে কিছু কলা কিনেছিলাম, সেগুলোই নাস্তা হিসেবে খেয়ে নিচ্ছি। আর সাথে আমরা একজন গাইডও নিয়ে নিয়েছি, কারণ যারা আগে কখনো এখানে আসেনি তাদের ক্ষেত্রে গাইড নেওয়াটা বেশ ভালো হবে। এখানে বাইকারদের একটা গ্রুপ এসেছে যারা নিজেরাই আলীর গুহা বা আলীর সুড়ঙ্গ ঘুরে এসেছে কোনো প্রকার গাইড ছাড়া। একসাথে এমন অনেক লোক আসলে গাইড না নিলেও হয়, তবে সেফটির জন্য গাইড সাথে রাখা ভালো। আর এই যে এখানে একটা বোর্ড টানানো আছে, এই বোর্ডটার পাশ থেকে যে সিঁড়ি নেমে গিয়েছে এখান থেকেই শুরু হবে মেইন জার্নি। সিঁড়িগুলো খুবই খাড়া এবং একটু রিস্কি। অনেকগুলো ধাপ পার করে এবার ছোট একটা সাঁকো টাইপ পার হতে হবে। সিঁড়ি থেকে এটা বেশ নিচে, আর সবাই কাদা পায়ে এটাকে পার করেছে বলেই বেশ পিচ্ছিল হয়ে গিয়েছে। এখান থেকে আবারও উপরে উঠতে হবে, আর এই পথটাই অনেক বেশি পিচ্ছিল, বারবারই পা স্লিপ করছে। তো এখান থেকে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, যার জন্য আমরা শুকনো কিছু মাটি কালেক্ট করি আর সেগুলো এই ধাপে ধাপে দিয়ে পথটা পার হয়েছি। প্রথমেই ভেবেছি স্লিপার পরেই যাব, পথে দেখলাম পানিও যেহেতু আছে বেশ, তো স্লিপারটা ভিজে গেলে পরে ইউজ করতে অসুবিধা হবে। তো আপনারা চাইলে ভালো গ্রিপের কোনো স্লিপারও ইউজ করতে পারেন, অথবা খালি পায়েও ভেতরে যেতে পারবেন। আমরা সবাই খুবই এক্সাইটেড এরকম কিছু এক্সপ্লোর করার জন্য। সবাই একসাথে হেঁটে হেঁটে সামনে আগাচ্ছি, আর আমাদের গাইড ওই যে সবার সামনে। শুরু হয়ে গেছে পাথরে ভরা পথ, সেই সাথে বেশ পিচ্ছিল। আসলে এই গুহার নাম কেন আলীর গুহা বা আলীর সুড়ঙ্গ, এটি নিয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। অনেকেই বলে যে এখানে নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন, বাট তথ্যটি সঠিক নয়। আসলে প্রকৃতিতে এমন অনেক রহস্য থাকে যা কখনোই ভেদ করা যায় না। এটি ঠিক তেমনই একটা রহস্য ঘেরা গুহা। বিশাল একটি পাহাড় মাঝখান থেকে 2 ভাগ হয়ে গিয়েছে এবং পথটি বেশ পিচ্ছিল, তবে এর ভেতরে যে ঠান্ডা আবহাওয়া সেটা বেশ উপভোগ্য। এই পথে ছোট বড় অনেক পাথর আছে এবং পানি বেশ ঠান্ডা। বর্ষায় আরও বেশি পানি থাকে। খুব সাবধানে পা ফেলতে হবে, না হলে হোঁচট খেয়ে ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে। যেতে যেতেই অন্য এক গ্রুপের সাথে দেখা হয়ে গেল। এই যে দেখেন, একটু আগেই বলেছিলাম হোঁচট খাওয়ার কথা, ইনি প্রায় পড়ে যাচ্ছিল, বাট সামলে নিয়েছে। এজন্যই সাবধান থাকতে হবে। চাইলে সাপোর্ট হিসেবে পাশের পাহাড়ে হাত রেখে হাঁটতে পারেন। তো যারা ব্যাক করছে তাদের কাছে অনুভূতি জানতে চাওয়ায় তাদের রিয়াকশনটা ছিল ঠিক এমন। তো আমরা যতই সামনের দিকে আগাচ্ছি ততই পথ সরু হয়ে যাচ্ছে এবং ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। এখানে দিনের বেলায়ও কেমন অন্ধকার, বাহিরে থেকে কোনো আলো তেমন পৌঁছায় না। আমরা ভর দুপুরে এসেও মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে।
সবাই মূলত দিনেই এখানে আসে, মনে হয় না সন্ধ্যায় কেউ সাহস করবে এখানে আসার। তবে ঘুরতে এসে থ্রিলিং কোনো ভাইব পেতে হলে এখানে মাস্ট আসতে হবে। হাঁটতে হাঁটতে পরে এমন সরু পথ হয়ে গেল যে নিচে থেকে আর পা ফেলারও স্পেস নাই। তখন হয় উপর থেকে হাঁটতে হবে 2 পাহাড়ে পা দিয়ে, আর না হলে কাত হয়ে নিচ থেকে হাঁটতে হবে। এরপর সামনে এসে আরও চ্যালেঞ্জিং পথ। পাহাড়ের গায়ে ছোট ছোট কিছু গর্ত আছে, সে গর্তে পা ভালোভাবে সতর্কতার সাথে ফেলে এরপর একটা একটা করে পার হতে হবে। কোথাও উঁচু কোথাও নিচু এমন পথ পাচ্ছি এবং সম্পূর্ণ পথই অনেক পিচ্ছিল। এছাড়াও পাহাড় ঘেমেও পানি পড়ছে, এজন্য পাহাড়গুলোও পিচ্ছিল। পাহাড় ধরে সাপোর্ট নেওয়ার ক্ষেত্রেও সতর্ক হতে হবে। আর পাহাড়ের কিছু কিছু অংশে ধারালো খাঁজকাটা আছে, এসব অংশে খালি পায়ে হাঁটা অথবা হাত দিয়ে সাপোর্ট নেওয়ার ক্ষেত্রেও সাবধান থাকতে হবে, না হলে এই ধারে স্কিন কেটে যেতে পারে অথবা ব্যথা পেতে পারেন। এতক্ষণ কম বেশি পানি থাকলেও এখানে বেশ পানি আছে। আমাদের টিমমেটরা সব সামনে চলে গিয়েছে। অলমোস্ট 20 থেকে 25 মিনিট হাঁটার পর আমরা একটা স্পটে পৌঁছেছি, যেখান থেকে ডানে একটা এবং বামে আর একটা গুহা আছে। তো আমরা ডান দিকের রাস্তাটাই সিলেক্ট করছি, আর এখান থেকে উপরের দিকে দেখতে ঠিক এমন। আর এতক্ষণ আমরা এই পথ থেকে কষ্ট করে এসেছি। ডান দিকের এই পথটাও বেশ সরু এবং অন্ধকার। এই পথ ধরে সামনে এগোতেই এরকম লোহার সিঁড়ি করা আছে, এই সিঁড়ি বেয়ে গুহায় প্রবেশ করতে হবে। এই সিঁড়ি বেয়ে ওঠা বেশ কষ্টকর, কারণ ধাপগুলো বেশ রিস্কি। পাথর দিয়ে ঘেরা এই গুহায় ওঠার জন্য আগে দড়ি বা পাহাড়ের লতা ব্যবহার করতে হতো, বেয়ে বেয়ে কষ্ট করে উঠতে হতো। পর্যটকদের এই সমস্যার সমাধানের জন্য আলীকদম সেনা জোনের উদ্যোগে সিঁড়িগুলো স্থাপন করা হয়েছে। জন্য দুর্ঘটনা ঘটারও প্রবণতা কমে গিয়েছে। আমাদের টিমের এক এক করে সবাই উপরে ওঠার ট্রাই করছে, তবে একটা সিঁড়ি ক্রস করে ছোট একটা অংশে পা রাখতে হবে, দেন উপরেরটাতে আবার উঠতে হবে। এখানে কিছু ভয় কাজ করেছে এবং একটা সিঁড়ি থেকে আর একটা সিঁড়িতে ওঠার মাঝখানের যেই ল্যান্ডিংটা, এখানে তো আসলে ওরকম ল্যান্ডিংয়ের কিছু নাই, তবে ছোট একটা স্পেস আছে পাথরের, যে স্পেসটাতে পা রাখতে গেলে আসলে গা ছমছম করছে। ভেতরে প্রচুর অন্ধকার, মশাল অথবা ভালো মানের টর্চ লাইট প্রয়োজন, না হলে কিছুই দেখা যায় না। আর পাহাড় ঘেমে ঘেমে পাহাড় এবং হাঁটার যে পথ, নিচের হাঁটার পথ থেকেও বেশি পিচ্ছিল। আর সিঁড়ির নিচে যে পানি, এখানের গভীরতাটাও এতক্ষণ যে পথে হেঁটে এসেছি সেখান থেকে অনেক বেশি। আমাদের এক টিম মেম্বার এখানে পড়ে যেতে যেতে বেঁচে গিয়েছে ব্যথা পাওয়ার হাত থেকে। আর একটা স্যাড পার্ট হলো আমাদের কাছে ভালো কোনো টর্চ বা মশাল না থাকায় ভেতরের স্পেসটা ভালো করে দেখা হয়নি। বেশ কিছুক্ষণ পর সবাই আবার নেমে আসছে, আর বাঁ পাশে যে রাস্তা চলে গিয়েছে ওখানের কোনো কিছুই আমি শেয়ার করছি না, কজ বেশ হাঁটার পর অতিরিক্ত বাজে একটা গন্ধ নাকে আসছিল বাদুড় মরার, কারণ এই গুহাগুলো বাদুড়দের বাসস্থান। ওরা হুটহাট এদিকে ওদিকে ওড়াউড়ি করে, তবে এতে ভয় পাওয়ার কিছুই নাই, কারণ ওরা কারো ক্ষতি করে না। আর এই গুহার পথ আরও অনেক বেশি সরু, পুরো কুঁজো হয়ে ঢুকতে হয়। সব মিলিয়ে সন্ধ্যাও হয়ে যাচ্ছে প্রায়, আমাদেরকে ব্যাকও করতে হবে। তো সেম পথ থেকেই আবার বাহিরে এসেছি। আর ইজি বাইকে ওঠার যে পয়েন্টটা, ওখানে এসে দেখি পাহাড়ি আখের রস বিক্রি করছে। সবারই যেহেতু বেশ এনার্জি লস হয়েছে আর তৃষ্ণাও পেয়েছে, তো ভাবলাম তৃষ্ণা মেটানোর জন্য কেননা এই আখের রসই পান করা যাক। খুবই কড়া মিষ্টি স্বাদ, পাহাড়ি আখ বলে কথা। এখন আবারও ফিরে যাচ্ছি মিরিঞ্জা ভ্যালিতে। এর আগের ভিডিওতে মিরিঞ্জা ভ্যালির একটা ব্লগ শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। If you like this video, please do like, share, subscribe and Allah Hafiz.